কাতারে কাতারে আমার নবীকে স্বাগত জানিয়েছেন। এই জন্য যারা ইসলাম মানবে, কিছু লোকের কাছে খারাপই হলেও, তাদের অন্তরে জায়গা না হলেও, লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে তাদের স্থান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, আমার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করলেন, তখন মদিনার লোকজন কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে আমার রসুলকে স্বাগত জানিয়েছে। তারা কবিতা পাঠ করেছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা মাদা লিল্লাহিদা মাদা লিল্লাহিদা। আমার বন্ধুগণ, যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জানেন, চাঁদ যখন প্রথম ওঠে তাকে বলা হয় হেলাল। ওই চাঁদটা যখন পরিপূর্ণ গোল হয়ে যায় তাকে বলা হয় বদরুন, মানে পূর্ণিমার চাঁদ। আবার চাঁদ যখন গোল হওয়ার পরে ছোট হয় তাকে বলা হয় কমারুন। আমার বন্ধুগণ, আমার রসুল যখন মদিনায় প্রবেশ করে, আমার নবীকে দেখে এরকমভাবে হেলাল বলা হয় নাই, আমার নবীকে দেখে কমারুন বলা হয় নাই, আমার নবীকে দেখে বলা হয়েছে বদরুন, মানে পূর্ণিমার চাঁদ। তার মানে এটা মদিনাবাসী এটাই বোঝাতে চেয়েছে, আমাদের ভিতরে এমন একজন প্রবেশ করেছে যিনি হচ্ছে আকাশের ওই পূর্ণিমার চাঁদ। রাসূল নামের কে এলো মদিনায়, রাসূল নামের, রাসূল নামের কে এলো মদিনায়, রাসূল নামের। ওরে আকাশেরই চন্দ্র যেন, হায়রে আকাশেরই চন্দ্র যেন নেমে এলো দুনিয়ায়, রাসূল নামের কে এলো মদিনায়, রাসূল নামের। ওই আমি দেখি নাই শুনি নাই কোথাও, মানছে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়ায়, রাসূল নামের কে এলো মদিনায়, রাসূল নামের। আমার বন্ধুগণ, আমার নবী যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার লোকজন এ বলতেছে হুজুর আমার বাড়িতে আসেন, ও বলতেছে আমার বাড়িতে আছেন, সবাই ডাকাডাকি করতেছে। এখন রসুল কোন জায়গায় যাবে? আমার বন্ধুগণ, মক্কার জমিনে জায়গা হয়নি, কিন্তু এখন সবাই ডাকাডাকি করতেছে। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন ন্যায় বিচারক, ইনসাফ করতেন। আমার নবী বললেন, হে আমার সাবিরা, হে মদিনাবাসী, আমি নিজের ইচ্ছায় কারোর বাড়িতে যাব না। আমার উটনি রয়েছে, আমার উটনি যেই বাড়ির সামনে বসে পড়বে, যেই বাড়িতে প্রবেশ করবে, আমি রসুল সেই বাড়িতে প্রবেশ করব। ও আমার বন্ধুগণ, উটনি চলতেছে, যার বাড়ি পার হয়ে যায় সে তো কান্নায় ভেঙে পড়ে, আমার ভাগ্য খারাপ, আমার নবীকে আমার বাড়িতে নিতে পারলাম না।
এবার চলতে চলতে ওই উটনি চলতে চলতে শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে বসে পড়েছে। আমার নবী বললেন, আমি আর সামনে আগাবো না, আমি এই বাড়িতে অবস্থান করব। যে জায়গায় উটনি বসেছিল আমার রাসূল সেই জায়গায় মসজিদ নববী তৈরি করেছেন, যেই জায়গায় এক ওয়াক্ত নামাজ আদায় করলে বান্দার আমলনামায় 50,000 নামাজের সওয়াব লেখা হয়। আমার বন্ধুগণ, মদিনায় যাওয়ার পরে যে একটা প্রথম যে একটা যুদ্ধ হয়েছে তার নাম হচ্ছে বদর যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসছিল, অনেক সাহায্য আসছিল। আমার বন্ধুগণ, এই যুদ্ধে ছোট্ট ছোট্ট দুইজন বালক মুআয আর মাব্বাজ বলতেছে, হুজুর গো, আমাদেরকে অনুমতি প্রদান করে আমরা জিহাদের ময়দানে যাব। আমার নবী বললেন, তোমরা ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবা না। ওরা কান্নায় ভেঙে পড়েছে। আমার নবী তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মুআয আর মাব্বাজ, তোমরা কিসের জন্য জিহাদের ময়দানে যাবে? ডাক দিয়ে বলছে, হুজুর গো, মক্কার জমিনে আবু জেহেল আপনাকে গালিগালাজ করেছে, এমনকি আপনার মাতৃভূমি মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে, আপনি তো মদিনায় চলে আসছেন। ওই কুলাঙ্গারের বাচ্চা আবু জেহেল, তার এত বড় সাহস, আপনাকে মারার জন্য আবার এই মদিনার উপকণ্ঠে ওই বদর প্রান্তরে তারা তাবু গেড়েছে। এই জন্য আমরা দুই ভাই নিয়ত করেছি, যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা দুই ভাই কখনোই বাড়িতে প্রত্যাবর্তন করব না। আবার বন্ধুগণ, জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা কাতারে দাঁড়ায় গিয়েছেন। ছোট্ট বাচ্চা দেখে একটু ইতস্ত বোধ করতেছেন, একটু ভয় ভয় লাগতেছে, মনে হচ্ছে যেন কাফেররা না জানি হামলা করে ফেলে। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, চাচা যান, আবু জেহেল কোনটা? দেখেন ছোট্ট বাচ্চা খোঁজ করতেছে বড় নেতার। ডাক দিয়ে বলছে, ওই যে লম্বা ঘের ফুটে চড়েছে, ওই হচ্ছে আবু জেহেল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইজন ছোট্ট বাচ্চা ইমানের পরে বলিয়ান হয়ে সিংহ শাবকের মতো চলে গেছে আবু জেহেলের কাছে। ঘোড়ার পায়ে কূপ দিয়েছে, আবু জেহেল পড়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল ওই বাম হাত এরকম ভাবে আবু জেহেল তরবারিতে মুআযের বাম হাতটা কেটে ফেলে চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ওই বাম হাত ডিস্টার্ব করতেছে বলে আল্লাহু আকবার, বাম হাতটাকে পায়ের নিচে দিয়া আল্লাহু আকবার বলে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে ডান হাতের তরবারি দিয়া আবু জেহেলকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহকে যারা রবলে স্বীকার করে, মুসিবত কিছু আসবে, অবশ্যই আসবে। যদি আপনি খাঁটি নবীর অনুসারী হয়ে থাকেন, কোরআনের যদি আপনি খাঁটি অনুসারী হয়ে থাকেন, অবশ্যই আপনার প্রতি কিছু মুসিবত আসবে। যদি আপনি সেই মুসিবতকে বরদাস্ত করতে পারি, যদি আমরা সহ্য করতে পারি, ওই আল্লাহর রাস্তায় যেই মুসিবত আসুক না কেন, ওটা কবর, ওটা আগুনের গুহা নয়, ওটা কবর, ওটা হচ্ছে আপনার জেলখানা নয়, ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, এই যে কোরআন শোনানোর ব্যবস্থা এখানে করা হয়েছে, আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, এটা জান্নাতের বাগান। কিভাবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার দ্বীনের নবী বলেছেন, যেই জায়গায় আল্লাহ পাকের প্রশংসা করা হয়, ওই জায়গাটা আল্লাহ পাকের কাছে জান্নাতের বাগিচা হয়ে যায়। আচ্ছা বলুন তো, এতক্ষণ পর্যন্ত যেখানে আলোচনা হচ্ছে, এখানে কি আল্লাহ পাকের প্রশংসা হচ্ছে, নাকি মমতাজের গান হচ্ছে, নাকি আয়ুব বাসুর গান হচ্ছে, নাকি ড্যান্স দেওয়া হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, এখানে
আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের কোরআন থেকে আমার ভাইও কথা বলেছে, আমিও ইনশাল্লাহ বলার চেষ্টা করেছি। যা হোক, সম্মানিত উপস্থিতি, এই জায়গায় কোরআনের আলোচনা হয়েছে। কোরআনের আলোচনা যারা শুনতে আসে তারা অত্যন্ত সৌভাগ্যবান। আমার বন্ধুগণ, ইলমের মজলিস আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত সুন্দর। এই জন্য এখানে অনেকদিন